জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে। পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে তারা এখনো একইভাবে অনড়। আরো বৃহত্তর আন্দোলনের ডাক দিয়ে লড়াই ফিরেছে ক্যাম্পাসে। আগামীকাল সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে এবং আজকে ফের রাত দখলের ডাক দেওয়া হয়েছে। রাত 9টা থেকে 1 ঘন্টা আলো নিভিয়ে প্রতিবাদের আহ্বান জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। গতকাল সিপিকে প্রতীকী শিরদাঁড়া দিয়ে সিপিরই ইস্তফার দাবি জানান জুনিয়র ডাক্তাররা। লালবাজারের সামনে 22 ঘন্টা টানা অবস্থানের পর 22 জন চিকিৎসকের প্রতিনিধি দল তারা পুলিশ কমিশনারের সঙ্গে গতকাল দেখা করেন এবং তার হাতে প্রতীকী শিরদাঁড়া তুলে দেন। তারা সিপির সঙ্গে দেখা করে তার কাছে তারই ইস্তফার দাবি জানিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। এরপর কাল সন্ধ্যের পর লালবাজারের সামনে থেকে অবস্থান বিক্ষোভ তারা সরিয়ে নিলেও সেই আন্দোলনকে নিয়ে আসেন ক্যাম্পাসে এবং আরো বৃহত্তর আন্দোলনের ডাক দিয়ে তারা লড়াইয়ে সামিল হয়েছেন। আজকে রাত 9টা থেকে 1 ঘন্টা আলো নিভিয়ে প্রতিবাদের আহ্বান জানিয়েছেন চিকিৎসকেরা। সারা বাংলা এবং সারা দেশ জুড়ে যে ঠিক 9টার সময় বাড়ির লাইট বন্ধ করুন, যে অন্ধকারময় পরিস্থিতি অ্যাট প্রেজেন্ট এখন আছে, বিচারের দাবিতে যে অন্ধকারময় পরিস্থিতি তৈরি হয়েছে সারা বাংলা সহ সারা দেশে, তাতে ঠিক 9টার সময় লাইট বন্ধ করুন। বন্ধ করে বাড়ির বাইরে বেরিয়ে আসুন। যে যেভাবে পারবেন প্রদীপ জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে, মানব শৃঙ্খল তৈরি করে, আরও যে যেভাবে পারবেন শান্তিপূর্ণ উপায়ে এই বিচারের দাবিতে প্রতিবাদ করুন। সুপ্রিম কোর্টের কাছে যেন একটা সদর্থক বার্তা যে আমরা বিচার চাইছি, অভয়ার যে নৃশংস ঘটনা ঘটেছে তার জন্য এই সদর্থক বার্তা সুপ্রিম কোর্টের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাহলে 5 তারিখ যেমন আমাদের নজর থাকবে সুপ্রিম কোর্টের দিকে, সেই রকম 4 তারিখ সাধারণ জনগণের উপর আপনার সবার দিকে নজর থাকবে অভয়ার বিচারের দাবিতে আপনারা বিচার পেতে আলোর পথে এই কর্মসূচি পালন করুন। লালবাজারের সামনে থেকে ক্যাম্পাসে ফিরলেও তাদের আন্দোলন আরো বৃহত্তর আন্দোলনের ডাক দিচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। আর তাদের এই আন্দোলন প্রসঙ্গে দিলীপ ঘোষ কি বলছেন রাখবো আপনাদের সামনে। আমরা প্রথম থেকে মমতা ব্যানার্জির পদত্যাগ চেয়েছি, কারণ গন্ডগোলটা ওখানেই আছে। ডাক্তাররা সাহস করে সিপি পর্যন্ত গেছেন, কিন্তু সিপি তো শুনবেন না, কারণ কি আসল জায়গায় কোপটা দিতে হয়। যেন মমতা ব্যানার্জি চাইছেন ভয় দেখিয়ে, ডিলে করে, সবাইকে ধৈর্যচ্যুতি ঘটিয়ে লোককে যেন আন্দোলন বন্ধ করে বাড়ি চলে যায়, সেটা হবে না। ডাক্তাররা সেদিন যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, যে হিম্মতের পরিচয় দিয়েছেন, তাদের তো স্যালুট করতে হয়। এখন বাকি জায়গাও সমাজের বিভিন্ন স্তরের আন্দোলন এরকম অনড়ভাবে তারা করছেন, আর সেটাই সবাই করা উচিত। পুজো টুজো সব আসবে, কিন্তু এই ধরনের জঘন্য ঘটনা যদি ঘটতেই থাকে, আমরা দেখতে থাকি, তাহলে প্রত্যেকের উপরেই আসবে। সেজন্য পুরো সমাজ আজকে তৈরি আছে। মমতা ব্যানার্জি না পদত্যাগ করলে এর সমাধান হবে না।